আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ভাইরা, আমরা এখন অবস্থান করছি নবাবগঞ্জ, দুহার নবাবগঞ্জ টেকনিক্যাল ইনস্টিটিউটে। আমরা এখন আপনাদেরকে একটি 1G পজিশনে একটি 1G জব মেরে দেখাবো। তো এই জব মারার আগে আমাদের ধারাবাহিকতাভাবে আমরা পরবর্তীতে আরো 2G 3G 4G 6G সম্পূর্ণ ওয়েল্ডিং যা কিছু আছে সমস্ত কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তা আজকে আমরা এখন একটা 1G জব মারতেছি। এই 1G জব মারার সঠিক নিয়ম হচ্ছে, আমরা এখানে ক্যামেরাটা এখানে ধরেন। এই প্লেটটা মূলত 3.2 mm গ্যাপ রাখতে হবে। আমরা ওই পরিমাণ গ্যাপ রাখার চেষ্টা করছি। তো আপনারা যখন এই জবটা মারবেন তখন আমাদের ফলো করবেন যে এই হোল্ডার কেবলটা আপনারা মাইনাসে রাখবেন। যখন আপনারা রুট রুট পাস মারবেন, তো হোল্ডার কেবলটা মাইনাসে রাখবেন এবং আর্থিংটা আর্কফোর্স আপনারা প্লাসে রাখবেন। রাখার পরে আপনারা রুটটা মারবেন। তো আমরা এখন আপনাদের উদ্দেশ্যে একটি রুট মারে দেখাবো। তারপরে পর্যায়ক্রমে আমরা বাকি পুরো জবটা সম্পন্ন করবো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, মানে হ্যাঁ। আর আমরা তো সেফটি ফলো করি না ভাই, একটা হ্যান্ড গ্লোভস দেন ভাই, কি করবো। ঠিক আছে, তা আপনারা যে কাজই করবেন সর্বপ্রথম আপনারা সেফটি ফলো করবেন, যে কাজের মধ্যে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেই দিকে আপনারা খেয়াল রাখবেন। ঠিক আছে, আপনার শারীরিক কোনো ক্ষতি না হয়। ঠিক আছে ইনশাল্লাহ। কি ব্যাপার? তো ভাই, আমরা এখন আমাদের রুট পাস মারা শেষ হয়েছে। এখন আমরা মেশিন অফ করব। অফ করার পরে আমরা হোল্ডার চেঞ্জ করব। এখন আমরা ওয়েল্ডিং হোল্ডার দিব প্লাসে এবং আর্ক ফোর্স দিব আমরা মাইনাসে। এবং এই জবটা আপনারা রীতিমতো পরিষ্কার করে নেবেন। আপনারা যতটুকু সম্ভব পরিষ্কার করে নেবেন যাতে ভিতরে কোনো ময়লা না থাকে। তা আমরা এখন জবটা পরিষ্কার করব এবং হোল্ডার আমরা কানেকশন চেঞ্জ করব। তো ভাই, আমরা রুট পাস মারলাম। রুট পাসের রড হলো আপনার 2.6 mm। তা আমরা কারেন্ট দিয়েছিলাম 75 থেকে 80। আপনারা মেশিনের দিকে লক্ষ্য করবেন, অনেক মেশিন আরো 10 কমও লাগতে পারে, বেশি লাগতে পারে। আপনি টেস্টিং প্লেটে এসে আপনারা কারেন্টটা একুরেট সেভ করে নেবেন, তাহলে আপনাদের ওয়েল্ডিংটা একুরেট হবে। এখন আমরা হট পাস মারতেছি। আমরা হোল্ডার চেঞ্জ করে নিছি এবং কারেন্ট আমরা বাড়িয়ে 120-এ দিয়েছি ইনশাল্লাহ। তা আমরা এখন হট পাস মারতেছি, আপনারা ফলো করেন।
তো ভাই আমাদের হট পাস মারা শেষ হয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে আমরা এটার উপর একটা স্লাগ পরে একটা ময়লা পরে আমরা এই ময়লাটা ভালোভাবে পরিষ্কার করে নিব। ভালোভাবে পরিষ্কার করার পরে আমরা মারবো ক্লিন পাস। এখন ভালোভাবে আমরা পরিষ্কার করতেছি। হ্যাঁ, তো ভাই আমাদের হট পাস মারা শেষ হয়েছে। আমরা এখন মোটামুটি ভাবে জবটা ক্লিন করে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। আপনারা পারলে আরো একটু বেশি পাওয়ার বাস মেরে আপনারা পরিষ্কার করে নেবেন, তাহলে আপনাদের মাইকটা ভালো হবে। এবং এটা যদি এক্সরেতে যায়, এক্সরে রিপোর্টটা যাতে ভালো হয়, সেজন্য আপনারা পর্যাপ্ত পরিমাণে এটা পরিষ্কার করে নেবেন। এখন আমরা মারবো, এটাকে বলা হয় ফ্লিং পাস। আমরা 2 লাইনে একটা ফ্লিং পাস মারবো। আপনারা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সাথে থাকতে থাকেন, আমরা মারতে থাকি। মারা শুরু করবো তো প্রিয় ভাইরা আমার, এখন আমরা মারবো ফ্লিং পাস 2 লেয়ারে। এতক্ষণ আমরা 1 লেয়ারে জবটা ফ্লিং করছি, এখন আমরা 2 লেয়ারে মারবো। 2 লেয়ারে আমাদের জব সমান সমান লেভেল হবে, তারপর আমরা কেবিন মারবো, মানে ফিনিশিং মারবো আর কি। এখন আমরা ফ্লিং করতেছি, আপনারা দেখেন। ঠিক আছে। তো ভাই আমার যে রডটা শেষ হয়েছে, যে জায়গায় রডটা শেষ হয়েছে, আমরা
এই জায়গায় মাথা যে জায়গায় রডটা শেষ হচ্ছে এই জায়গায় একটু পরিষ্কার করে নিব এবং মোটামুটি হালকা পরিষ্কার করে নিয়েছি। আপনারা সম্ভব হলে গ্রাইন্ডিং মেশিন দিয়ে আর একটু এখানে ঘষা দিয়ে পরিষ্কার করে নেবেন, এবং তাহলে আপনাদের কি হবে, দুটা লেয়ারের যে জয়েন্ট আছে জয়েন্ট অ্যাকুরেট মিল হবে। তা আপনারা এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, এই জিনিসটা খেয়াল করবেন, ঠিক আছে? তা আমরা হয়তো গ্রাইন্ডিং করি নাই, তবে আপনারা গ্রাইন্ডিং করে নেবেন। চলবো লেভেল আছে না, এই লেভেল থাকবো তোমাদের ফিলিংরা। পরবর্তী আমরা এই পাশে আরেকটা লাইন মারবো, লাইন মারলে পরে প্লেটে লেভেল হবে। লেভেল হওয়ার পরে পরে যখন ফিনিশিং মারবা, এই ফিনিশিংটা সর্বোচ্চ যে রডটা দেওয়া গেল 3.2 mm, তোমাদের ওইটা আপ হবে সর্বোচ্চ 3.2 mm থেকে 3.2 থেকে সর্বনিম্ন 2 mm, এতটুকু উচ্চতা হবে তোমাদের ফিনিশিং। তাহলে এটা ডেলিগেট অ্যাকসেপ্ট করবো। 2 mm এর নিচে হলে ডেলিগেট অ্যাকসেপ্ট করবো না, 3.2 এর উপরে গেলে অ্যাকসেপ্ট করবো না, ঠিক আছে? এটা মনে রাখবা। আমরা ফিলিং পাশে প্রথম পাস মারা হয়েছে আমাদের, আমরা এটা ক্লিন করে নিয়েছি। এখন আমরা ফিলিং পাশে দ্বিতীয় পাস মারবো, এরপর আমাদের ফিনিশিং। আমি স্টার্ট করবো। তো ভাই আমাদের কাজ প্রায় শেষ পর্যায়ে, আমরা এখন ফিনিশিং পাস মারবো। তো ফিনিশিং মারতে হবে 3টা লেয়ারে, 3টা লাইন মারতে হবে ফিনিশিং, আপনারা এটা মনে রাখবেন। তো 3টা লাইন আমরা মারতেছি, আপনার পর্যায়ক্রমে দেখতে থাকেন ইনশাআল্লাহ, ঠিক আছে? এখন আমরা ফিনিশিং এর প্রথম লেয়ার মেরেছি, প্রথম পাস মারছি, এখন আমরা দ্বিতীয় পাস মারবো। এখন আমরা ফিনিশিং এর শেষ লেয়ার মারতেছি। হ্যাঁ, তো ভাই আমরা এখন এই জবটা পাওয়ার ব্রাশ মারে পরিষ্কার করে নিব। পরিষ্কার করার পরে আমাদের জবটা কিরকম ভালো হলো না খারাপ হলো আমরা একুরেট বুঝতে পারবো, ঠিক আছে? আমরা একটু পরিষ্কার করে নেই, তারপর আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। দুবার লাইন ধরে আমরা এখন আমাদের কাজ সম্পূর্ণ করেছি, আমরা ফিনিশিং মারছি। আপনার ভাই ক্যামেরাটা একটু কাছে এনে দেখান। ফিনিশিংটা এরকম, আপনারা আমার এই ফিনিশিংটা সামান্য একটু ডাউন হয়েছে, আপনারা আর একটু উঁচা করার চেষ্টা করবেন, 3.2 mm উঁচা করার চেষ্টা করবেন, এবং লাইনগুলি যেরকম সোজা হয়েছে একুরেট এরকম একদম সোজা রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? এদিকে ধরেন। তো ভাই আমরা আছি এখন দুহার নবাবগঞ্জ টেকনিক্যাল ইনস্টিটিউটে। আমাদের এখানে যদি আপনারা ইচ্ছা করেন কাজ শিখে, ওয়েল্ডিং কাজ শিখে সিঙ্গাপুর, সৌদি সহ পৃথিবীর বিভিন্ন দেশে যাইতে পারবেন, এবং কি যদি কোনো বেকার ভাইয়ারা থাকেন আমাদের এখানে কাজ শিখে আমাদের বছরের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন সাইটে আপনারা চাকরির সন্ধান করতে পারেন, চাকরি নিতে পারেন। তো রাখি, আপনাদের শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।